জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলহাজ কামাল উদ্দিন চৌধুরী স্মৃতি 14তম ক্রীড়া আসর ও প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী খেলা 21 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেরাং ইউনিয়নের সন্ন্যাসীর হাট বাজারের পার্শ্ববর্তী একটা মাঠের মধ্যে উক্ত উদ্বোধনী খেলাগান অনুষ্ঠিত হয়। উক্ত খেলার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাফর আলম। ট্রফি উন্মোচক হিসেবে খেলার মধ্যে উপস্থিত আছেন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রবিউল হাসান মানিক, সাব্বির আহমদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সাধন চন্দ্র দেবনাথ। খেলার সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাসুদ করিম, মোহাম্মদ রাইহান খান, মোহাম্মদ রানা মাসুম, মোহাম্মদ বাবু। যারা এই সুন্দর একটি টুর্নামেন্টকে এই সামনে রেখে এই ধরনের একটি সুন্দর আয়োজন করেছে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমাকে এখানে অতিথি করে আনার জন্য আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খেলার বিষয়ে নতুন করে বলার কিছু নাই। আমি সবসময় একটা খেলাকে প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ার জন্য আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কাতার বিশ্বকাপ যে বিশ্বকাপটি হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখেছিলাম একজন প্রতিবন্ধী গানিম আল মুফতা, যদি আমরা ভুলে না যাই, এবং হলিউডের বিখ্যাত একজন নায়ক এই যে মর্গান ফ্রিম্যান, দুইজনে মিলে কোরআন শরীফের একটি বিখ্যাত আয়াত দিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এবং গানিম আল মুফতা ছিল একজন শারীরিক প্রতিবন্ধী, একই সাথে তিনি কাতারের সেলিব্রিটি, অর্থাৎ তার শারীরিক প্রতিবন্ধকতা যেটা, তার যে লিমিটেশন, সেটা তার সুনাম সুখ্যাতি বা তার জীবনের প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কেন? তার প্রচন্ড মনোবল এবং সাহসের কারণে। তাহলে খেলাধুলা হচ্ছে এমন একটা জিনিস, এটা যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে সারা পৃথিবীকে জয় করে নিতে পারে, যেটা অন্য কোনো পেশার মাধ্যমে সম্ভব নয়। আজকে আমার আসলে বিশেষ কিছু বলার নেই। আজকে যে সুন্দর মনোভাব নিয়ে খেলা ওরা খেলেছে, আশা করি ভবিষ্যতে আরো ওরা সুন্দর খেলা আমাদেরকেও উপহার দিবে। চাকরির কর্মজীবন 6 বছর হচ্ছে। এই 6 বছরে আমি যেই স্কুলে চাকরি করি সেই স্কুলের পরিচয়ের মধ্যে শিক্ষা দিয়ে আমরা সবসময় প্রথম দ্বিতীয় এরকম অবস্থানে থাকি। এই শিক্ষার পাশাপাশি যে একটি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে খেলাধুলা। আমি দেখে আসছি এই এলাকার বিভিন্ন সংগঠন তাদের ছাত্রছাত্রীদের এবং এলাকার ছেলে মেয়েদেরকে বিভিন্ন মাদক থেকে, কারক কাছ থেকে এবং মোবাইলের যে আসক্তি এটা থেকে দূরে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে।